সকল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা পেমেন্ট দিয়েছো কিন্তু আবেদন নিচ্ছে না বা আবেদন করতে পারতেছো না, ফেল আসছে বা টাকা কেটে নিয়েছে কিন্তু আবেদনটা এখনও সফল হয়নি। আবেদনের তোমরা এই জায়গাটা ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে তোমাদের পেমেন্টের ইতিহাস। তো এই জায়গা থেকে তোমরা দেখবে যে পেমেন্টটা এই জায়গায় কমপ্লিট। যদি তোমার পেমেন্টটা জমা পড়ে এই জায়গা দেখবে কমপ্লিট লেখা আসবে। হ্যাঁ, যদি তোমার কমপ্লিট না লেখা আসে, ইরর আসে বা ফেল আসে বা এরকম আসে, তাহলে বুঝবে যে তোমাদের টাকাটা এখনও জমা পড়েনি। তো এরকম যদি আসে, ধরো এরকম আসছে, তো টাকাটা কেটে নিয়েছে কিন্তু এর মানে হচ্ছে তোমার টাকাটা জমা পড়েনি। তো তোমরা অপেক্ষা করবে 30 মিনিট বা 1 ঘন্টা বা যতক্ষণ পর্যন্ত তোমার টাকাটা জমা না পড়বে, তো ততক্ষণ তুমি অপেক্ষা করো। করার পরে দেখবে যে টাকাটা জমা পড়ে গেছে। তখন তোমরা এখানে যাবে, এখানে যাওয়ার পরে তোমরা আবেদন করতে পারবে। হ্যাঁ, আর দ্বিতীয়বার টাকা তোমরা কখনো জমা দিবে না। আর যদি 2 দিন বা 1 দিনের মধ্যে এটা না হয়, তাহলে তোমরা টাকা জমা দিবে। হ্যাঁ, আবার নতুন করে টাকা জমা দেবে। তবে আমি তোমাদের বলতে চাই একটাই, যে টাকাটা আমার মনে হয় না দেওয়াই বেটার হবে। এই যে দেখছো, এই পেমেন্টটা কিছুক্ষণ আগে করার পরে এই যে হয়ে গেছে, এই যে মানে একটু পরে হয়ে যাবে। তো এই ছেলেটা তোমার মানে টাকা একবার জমা দিতে গেছিলো, ইরোর আসছে, তারপরে ইরোর আসছে। তো এরপরে আমার কাছে আসছে, আমি তার আবেদনের টাকাটাই জমা দিয়েছি। তো আমি জানি না এই দুটা ইরোর কেন আসছে বা ওর কী সমস্যা ছিল, ও নিজে নিজে করতে গেছিলো, এই কারণে এই সমস্যাটা হয়েছিল। তো এটা কিছুক্ষণ পরে জমা হয়ে যাবে আশা করি বন্ধুরা। যখন জমা হয়ে যাবে আমি তোমাদের দেখাবো। তো তোমরা টেনশন করো না, এবং টেনশন করার দরকার নাই, কারণ টাকাটা জমা হয়ে যাবে। কারণ একটু সার্ভারের সমস্যা আছে, সো সার্ভারের সমস্যা হওয়ার কারণে এরকম হচ্ছে। বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। আমাদের সাথেই থাকবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে, এবং শিক্ষণীয় বিভিন্ন পোস্ট আমরা করে থাকি। ধন্যবাদ।